হ্যালো এভরিওয়ান, এসপি পুরস ইউটিউব চ্যানেল থেকে জানাই আপনাদেরকে স্বাগতম। তো চলুন ডিমের সুন্দর একটা রেসিপি দেখে আসি, এবং সেটা খুব মুখরোচক এবং খুব সুস্বাদু। চলুন শুরু করা যাক। তো আমি এখানে 3টা আলু নিয়ে নিলাম, ওইগুলো ছোটো ছোটো করে কেটে সিদ্ধ করে নিব। তো ওইখানে আমি একটু লবণ দিয়ে দিব। লবণ দিলে হবে কি, আপনার সিদ্ধটা একটু তাড়াতাড়ি হবে। তো আমি লবণ দিয়ে দিলাম। তো এখন আমি ডেকে দিব। তো ডেকে দিয়ে আমার কিছু কাটাকাটির কাজ আছে, ওইগুলো করে নিব। তো আমি এখানে 3টা মাঝারি আকৃতির পেঁয়াজ নিয়ে নিলাম, ওইগুলো কুচি করে কেটে নেব। আপনারা এখানে আর একটু বেশিও দিতে পারেন, দিলে টেস্টটা আর একটু বেশিই হবে, আরও বেশিও দিতে পারেন, সমস্যা নাই। তো আমি এগুলো কুচি করে কেটে নিয়ে আমি কেটে নিব আরও 2টা টমেটো। তো ওই টমেটোগুলো টুকরো টুকরো করে কেটে নিব। ওইগুলো আপনারা ছোটো করে কেটে নেন, তাহলে আরও ভালো হবে। তো আমি এখানে 2টা টমেটো টুকরো করে কেটে নিলাম। তারপর আমি 3টা কাঁচামরিচ নিয়ে নিলাম, ওইগুলো মাঝখান দিয়ে কেটে নিব। তারপর আমি একটা বাটি নিয়ে নিলাম, ওইখানে আমি দিব 1 চামচ জিরা বাটা, তারপর 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, তারপর দিব পরিমাণ মতো লবণ। তো লবণ দেওয়ার পর একটু পানি মিশিয়ে আমি সেটা আপনার মিক্সড করে নেব। ওইটা মিক্সড করে নিলে হয় কি, আপনার একটা বাটা মশলার মতো ফ্লেভার আসে রান্নাতে। তো ওইদিকে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, তো আমি সেটা নামাই নিলাম। তো এখন আমি একটা প্যানে একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে আপনার সিদ্ধ করা আলুটা ভেজে নিব। তো ভেজে নেওয়ার জন্য ওইখানে আমার অ্যাড করতে হবে একটু হলুদ গুঁড়া, একটু শুকনো মরিচের গুঁড়া এবং একটু লবণ দিয়ে দিব। তো লবণ দিয়ে আমি সেটা একটু নাড়াচাড়া করে আপনার ভাজিটা কমপ্লিট করে নিব। তো আমার আলু ভাজিটা কমপ্লিট হয়ে গেছে, তো আমি সেটা আলাদা একটা বাটিতে নামাই নিব। তো এখন একটা বাটি নিয়ে নিলাম, ওইখানে আমি 3টা ডিম দিয়ে দিব। তো 3টা ডিম দিয়ে ওইখানে আমি একটু লবণ অ্যাড করে মিক্সড করে নিব। আপনারা চাইলে ওইখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি এগুলোও দিতে পারেন, কিন্তু এগুলো আমার পছন্দ না বলে আমি এগুলো দিলাম না, আপনারা দিতে পারেন। তো এখন আমি প্যান বসাই নিলাম, ওইখানে আমি একটু তেল দিয়ে দিব। ওইখানে তেল দিয়ে আমি ওই অমলেটগুলো করে নিব। আমি প্রথমবার করে নিছি, আবার দ্বিতীয়বার করতেছি। তো প্রথমবারের ভিডিওটা আমি করতে পারিনি, তার জন্য দুঃখিত। তো দ্বিতীয়বার করে নিচ্ছি আবার। তো দ্বিতীয়বার করে নিচ্ছি। ওইগুলো আপনার পাটিসাপটা পিঠার মতো করে নেবেন আকৃতিটা। তারপর আমি ওইটারে 3 টুকরা করে নিব। তো আমি এরকমভাবে 2বার করছি, মোট 6 টুকরা হয়েছে। তো আপনারা ওইভাবে করে নেবেন। তারপর আমি আপনার একটা প্যান বসাই নিব, ওইখানে আপনার পরিমাণ মতো তেল দিয়ে দিব সম্পূর্ণ রান্নাটার জন্য। তারপর আমি 2টা তেজপাতা দিয়ে দিব। তারপর আমি দিয়ে দিব দারুচিনি, তারপর এলাচ এবং লবঙ্গ, সেটা পরিমাণ মতো দিয়ে দেন আপনারা। তারপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজ কুচিটা হওয়ার পর আমি দিয়ে দিব এখানে আদা, রসুন এবং পেঁয়াজ বাটা একসাথে মিক্সড করে নিয়ে নিচ্ছি আর কি, একসাথে বেটে নিয়ে নিয়েছিলাম, তার জন্য দিয়ে দিচ্ছি একসাথে। এখন আমি দিয়ে দিব আপনার মিক্সড করা আমার মশলাটা। তো মশলাটা একটু কষানোর পর আপনারা এখানে টমেটোগুলো দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম। তো টমেটোগুলো একটু নাড়াচাড়া করার পর আমি একটু ডেকে দিব, কারণ টমেটোগুলো সিদ্ধ হতে হবে। তারপর আবার ঢাকনাটা সরায়া একটু আপনার আবার একটু নাড়াচাড়া কইরা আবার একটু ডেকে দিলাম, যেন পুরা না লেগে যায় আর কি, তার জন্য। কারণ অনেক সময় পুরা লেগে যায়, তার জন্য বারবার উঠায় দেখা লাগে। একটু ভালো করে কষায় নেবেন। তারপর আমি ভাজা আলুগুলো দিয়ে দিব। তো আমি ভাজা আলুগুলো দিয়ে একটু
নাড়াচাড়া করে কষায় নিলাম। তারপর এখানে আমি পানি অ্যাড করে দিব। তো তারপর আমি পানি অ্যাড করে নিলাম। তো পানি অ্যাড করে নেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। তো ঢেকে দেওয়ার পর একটু ওয়েট করব। ওয়েট করার পর আপনার ঢাকনাটা সরায়া তারপর আবার আমি ওইখানে একটু নাড়াচাড়া কইরা 3টা কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা আর একটা বেশিও দিতে পারেন, সমস্যা নাই, যার যতটুকু প্রয়োজন আর কি। জাল তো আর সবাই একরকম খায় না, আপনারা যতটুকু আপনাদের প্রয়োজন দিতে পারেন। তারপর আবার ঢাকনা সরাইয়া আমি ওইখানে আমার ডিম অমলেটগুলো দিয়ে দিব, যেগুলো টুকরো করে রেখেছিলাম। এই যে দিয়ে দিচ্ছি, ওইখানে 6 টুকরো আছে, তো আমি দিয়ে দিলাম। তো ডিম দেওয়ার পর আপনারা আর ডেকে দিবেন না, ওইভাবেই আস্তে আস্তে লো ফ্লেমে রেখে আপনারা রান্নাটা করে নেবেন ঝোল শুকানোর আগ পর্যন্ত। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য।